আবার কান্না শুরু করেছিস, থাম। আমি কিছু করিনি। মিথ্যে বলছিস, তোর জন্য সবসময় ঝামেলা। বিশ্বাস করো প্লিজ। চুপ কর। বলেন তো, আমার জামাইকে ঠিক কত পাওয়ারের চশমা কিনে দিলে সে তার মায়ের আসল রূপ দেখতে পারবে? এমন অনেক স্বামী আছে দেখবেন বাইরে হাসি খুশি ভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর যখন বউকে সময় দেওয়ার সময় আসবে তখন সে এমন একটা ভাব দেখাবে যে সে অনেক বেশি টেনশনে আছে আর সে অনেক ক্লান্ত। তারপর সে খাটের এক কোণে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবে, অথচ তার জীবনে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল তার বউকে, কিন্তু দিনের পর দিন সে তার স্ত্রীকে কষ্ট দিয়েই যাচ্ছে। আমার মা ঠিকই বলে, তুমি সারাদিন কোনো কাজ করো না, শুধু মোবাইল টিপো। আমি তো শুধু দেখছিলাম। দেখা বন্ধ করো। আচ্ছা শুনো, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কি বলছো তুমি? চলে গেলে সংসারের কাজ কে করবে? কেন প্রিয়, তোমার মা তো বলেছে আমি কোনো কাজই করি না। নিজের কলিজাটা টান দিয়ে এনে শাশুড়ির হাতে দিবেন, দেখবেন একটা মুচকি হাসি দিয়ে বলবে, বৌমা তোমার কলিজাটা অনেক ছোট, পাশের বাড়ির বউটার কলিজাটা অনেক বড়। এটাই শাশুড়ি। হাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি। শ্বশুর বাড়িতে বাড়ির বড় বউরা কিসের অপেক্ষায় থাকে জানে? বাড়ির ছোট ছেলে কবে বিয়ে করবে, কারণ ছোট ছেলেরা তো শাশুড়ি আম্মার অনেক বেশি প্রিয় হয়, আর ছোট ছেলের বউয়েরাই শাশুড়ি আম্মাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। ওহে আমার শখের স্বামী, আমার জীবনের সবচেয়ে স্বার্থপর মানুষটাই হচ্ছ তুমি। তোমার যখন ইচ্ছা ভালো ব্যবহার করো, যখন ইচ্ছা খারাপ ব্যবহার করো, আর এমন ভাবেই করো যেন তোমার জীবনে না থাকলেই ভালো হতো। শুধুমাত্র সন্তানের মায়া ছাড়তে পারি না, তাই না হলে পুরুষ দেখায় দিতাম আমি নারী কি পারি আর কি পারি না। হাজারো মেয়ে এই জন্যই শুধুমাত্র মূল্যহীন সংসারে টিকে আছে। হিমখারামি করার পরেও যে বলে আমি কি করেছি, মিথ্যাবাদী প্রমাণ হওয়ার পরেও যে বলে আমি কি করেছি, বিশ্বাস ভেঙে দেওয়ার পরেও যে বলে আমি কি করেছি, আমি তো কোনো অন্যায় করিনি। সব দোষ করার পরেও যার চোখে আপনি সামান্য লজ্জাটুকুও দেখতে পাননি, তার কাছ থেকে আপনি লয়ালিটি আশা করেন কিভাবে? এই ধরনের মানুষ কোনো দিনও ভালো হবে না। বাবা মা কিন্তু সব সন্তানকে এক চোখে দেখে না। একটাকে টেনে টুনে বড়লোক বানাতে চায়, আরেকটার মাথার উপরে চাল আছে কি নাই সেটাও তাকিয়ে দেখে না। সংসারে ঝগড়া অশান্তি কিন্তু এখান থেকেই শুরু হয়। কথাটা তিতা হলেও এটাই কিন্তু সত্যি। আমি একজন স্বামী পেয়েছি, তবে ভালো জীবন সঙ্গী পাইনি। তার মানে এটা নয় যে সে আমার খোঁজ খবর রাখে না, আমাকে মারধর করে। স্বামী হিসাবে সে তার সব দায়িত্ব পালন করে, কিন্তু তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক কিংবা আত্মার সম্পর্ক নেই বললেই চলে। আমার কিসে ভালো লাগে, আমার কিসে খারাপ লাগে, এইসবের খেয়াল সে কোনোদিনও রাখেনি। আত্মা জামাই মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর পেরিতে দেওয়ানে কয় সজনী নিতে আইলে না ওর যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি। যে নারী পাশের রুমে নিজের বদনাম শুনেও চুপ থাকে তাকে বলো ধৈর্যহীন। যে নারী অপমান শুনেও হজম করে তাকে বলো লজ্জাহীন। বোকা পুরুষ, তুমি তো তোমার স্ত্রীকে চিনতেই পারোনি। আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার শখের পুরুষকে, কারণ সে রেগে গেলে ভুলে যায় আমি কে, আমার সাথে তার কি সম্পর্ক, আমি তার ভালোবাসার মানুষ কিনা, আমি তাকে কতটা ভালোবাসি। সে সবই ভুলে যায়। অবশেষে তার করা আচরণে আমি মৃত্যুর মতো যন্ত্রণা এবং কষ্ট পাই। কাঁদছিস কেন? কান্না থামা। তোর জন্য সবসময় সংসারে অশান্তি। বিশ্বাস করো আমি কিছু করিনি। সবসময় সংসারে অশান্তি, তোকে আমি আর বিশ্বাস করি না।